আজকে আমি নিয়ে চলে এসেছি মাছের ডিম আর একটা মাত্র বেগুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। মাছের ডিমটা আমি প্রথমে একটা কড়াইতে জল নিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত জলের মধ্যে মাছের ডিম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, একটা গোটা লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম, আর দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু ভালো মতো ফুটিয়ে নিলে মাছের ডিমটা যেমন সেদ্ধ হয়ে যায় তেমন কিন্তু মাছের ডিমের যে আষ্টে গন্ধ সেটাও কিন্তু চলে যায়। আপনারা তো অনেক রকমভাবে মাছের ডিমের রেসিপি করেছেন, এইরকমভাবে একবার করে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি সবার খুব ভালো লাগবে। ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে তারপর ডিমগুলো আমি এরকম পিস পিস করে কেটে নেব। ডিমের ভেতরটা হালকা একটু নরম আছে, সেটা যখন আমি ঝোলে ফোটাবো তখন কিন্তু নর্মাল হয়ে যাবে। মাছের ডিমগুলো পিস পিস করে হয়ে গেল। এবার আমি বেগুনটাও কিন্তু পিস পিস করে কেটে নেব। খুব একটা বেশি বড় করব না, আবার পিসগুলো খুব একটা বেশি ছোটও করব না, মাঝারি সাইজের করব। দেখুন মাঝখান দিয়ে কেটে এরকম আরেকটা ফালি দিয়ে নিলাম। এরকমভাবে পুরো বেগুনটাই কিন্তু আমি কেটে নেব। আমার চ্যানেলে আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন বেগুনটা কাটা হয়ে যাওয়ার পর বেগুনটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে বেগুনটা কিন্তু আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব, তাহলেই কিন্তু রান্নার টেস্ট আসবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর যে তেল ছিল তার মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে একটা সুন্দর গন্ধ আসে। এবার একটা দেড়খানা মতো মাঝারি সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভালো মতো পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যাতে নরম হয় তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে একটু বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে একদম পোড়া পোড়া না হয়, হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আমার কাছে রেডিমেড আদা রসুনের পেস্ট ছিল, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে দেবো হচ্ছে 2-3টে মতো কাঁচা লঙ্কা কুচি করে আর একটা টমেটো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো। টমেটোর ওপর কিন্তু আমি আরেকটু খুব সামান্য নুন দেবো। নুনের আন্দাজটা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, লক্ষ্য রাখবেন যাতে বেশি না হয়ে যায়। একটু সামান্য একটু নুন দেবো যাতে আমার টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে একটু ভালো মতো আমি এটাকে কষিয়ে নেবো। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা একবারে অ্যাড করে দেবো। তার মধ্যে ছোটো চামচে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দিয়েছি এখানে 1 চামচ মতো, এটা সম্পূর্ণ রঙের জন্য দিয়েছি। দিয়ে এবার খুব ভালো মতো শুকনো মশলাগুলো আমি এই আদা রসুন পেঁয়াজের সাথে কিন্তু ভালো মতো কষিয়ে নেবো, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার গুঁড়ো মশলা দিয়ে নাড়াতে নাড়াতে আমার মনে হচ্ছিল একটু শুকনো শুকনো হয়ে এসছে, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল। আমি ওই ছোটো যে চায়ের কাপগুলো হয় তার 1/2 কাপেরও একটু কম জল দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। দিয়ে এবার খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষাবো তত কিন্তু রান্নার স্বাদটা আসবে। তার আগে কষানোর সময় মশলাটা আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে মিনিট 2-3 মতো ঢেকে রাখবো, যাতে মশলাগুলো সুন্দরভাবে মজে যায়। 2-3 মিনিট পরে দেখুন মশলাগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। আরেকবার খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ডিমগুলো আমি সেদ্ধ করে পিস পিস করে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়েও কিন্তু ডিমের সাথে খুব ভালো মতো মশলাটা কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যেও মশলার গন্ধটা চলে যায় এবং ডিমের মধ্যে যে নরম অংশগুলো আছে সেগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। খুব একটা বেশি নাড়াবো না, বেশি নাড়ালে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে। তাই একটু আলতো হাতে নাড়িয়ে দিয়ে আমাকে ডিমগুলো কিন্তু হতে দিতে হবে। দেখুন একটু ভালো মতো আমি নাড়াচাড়া একটু আলতো হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এটা কিন্তু মিনিট আমি আবার 2-3 জন্য ঢেকে দেবো, যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যায়।
2-3 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। এবার আমি আরেকবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল। জলটা কিন্তু অবশ্যই প্রয়োজন অনুযায়ী দেবেন, খুব একটা বেশি জল দেবেন না, কারণ এই রান্নাটা কিন্তু একদম মানে ঝোলঝোলও হবে না আর একদম একদম মাখা মাখা হবে না। এটার মধ্যে খুব অল্প আমি গ্রেভি রাখবো। জলটা দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু এটা ফুটতে দেবো, যাতে ডিমগুলো খুব ভালো মতো যাতে ফুটে যায় এবং যাতে ডিমগুলো একটু একটু যাতে শক্ত হয়। খুব ভালো মতো দেখুন আমার ফুটে গেছে আর কালারটাও অসাধারণ এসছে। এই সময় কিন্তু দিয়ে দেবো বেগুন ভাজাগুলো। বেগুন ভাজাগুলো দিয়ে এবার কিন্তু খুব ভালো মতো আমি এটার সাথে মিশিয়ে নেবো ডিমের রেসিপিটার সাথে, যাতে বেগুনের মধ্যেও কিন্তু আমার মশলাটার সাথে ঢুকে যায়। দেখুন খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আমার রেসিপিটি এতক্ষণ দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটু লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন আমার কিন্তু খুব ভালোভাবেই কিন্তু গ্রেভিটা কিন্তু ফুটে গেছে, বেগুনটা ডিমটা সবগুলো রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। এতে কিন্তু মিষ্টি হয় না, স্বাদটুকু ব্যালেন্স হয়। দেওয়ার পর আমি কিন্তু এটা একটু কিছুক্ষণ ফুটতে দেবো যাতে চিনিগুলো একটু গলে যায়, একটু ওয়েট করতে হবে। এটা আমি এখনই নাড়াচাড়া করব না, একটু ভালো মতো এটা ফুটে যাবে, তারপর এটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন ভালো মতো ফুটে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু সমস্ত রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল বলে দিয়েছি, আপনাদের কাছে না থাকলে কস্তুরি মেথিও দিতে পারেন, তাতেও কিন্তু অসাধারণ লাগে খেতে। ধনেপাতাটা দিয়ে আমি কিন্তু ধনেপাতাটা একটু মিশিয়ে নেব। ধনেপাতাটা মিশিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। এর মধ্যে আর বিশেষ কিছুই দেওয়ার নেই। লাস্টে চাইলে একটু গরম মশলা দিতেই পারেন, আমি যেহেতু ফোড়নেই গরম মশলা দিয়েছি আমি আর পরে দিলাম না। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।